নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভারত পাক সংঘর্ষে 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন ট্রাম্প। কোন দেশের বিমান তা অবশ্য স্পষ্ট করেননি এখনো পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট। আবারও ট্রাম্পের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়েছে। এই বিস্ফোরক মন্তব্য বলেই কিন্তু ট্রাম্পের এই মন্তব্যকে গণ্য করা হচ্ছে, কারণ ভারত পাকিস্তান যে সংঘর্ষ, সেই সংঘর্ষে আমরা দেখেছি ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে জানানো হয়নি। এবং যদিও আমরা দেখেছি বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা বারংবার কেন্দ্রের কাছে এই দাবি করেছে যে অপারেশন সিঁদুর চলাকালীন সেই সময়ে ভারতের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি প্রকাশ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয় সম্পর্কে কেন্দ্রের পক্ষ থেকে কিছু সদুত্তর মেলেনি। এবং এরই মধ্যে ভারত পাক সংঘর্ষে 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা দেখেছিলাম যেভাবে ডোনাল্ড ট্রাম্পের যে মধ্যস্থতার বিষয়টি বিতর্কের সূত্রপাত করেছিল, এবং তার পরবর্তীতে এই যে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য, ঠিক কিসের প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করছেন সে নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। যদিও কোন দেশের বিমান ধ্বংস হয়েছে তা অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। কোন দেশের বিমান ধ্বংস হয়েছে তা অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার যে বক্তব্য, ভারত পাক সংঘর্ষের সময় অর্থাৎ অপারেশন সিঁদুর চলাকালীন 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনো পর্যন্ত তার পক্ষ থেকে কোনো বিষয় স্পষ্ট করা হয়নি যে আদতে কোন দেশের বিমান ধ্বংস হয়েছে, তা অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আবার বললেন তিনি ভারত পাক যুদ্ধ থামিয়েছেন, অর্থাৎ একদিকে তার যে মধ্যস্থতার দাবি তিনি প্রথম থেকেই করে আসছেন আমরা দেখেছি, তার পাশাপাশি এই মন্তব্য যথেষ্টই বিস্ফোরক বলে মনে করা হচ্ছে। আর ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, একেবারে যেভাবে আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই যেভাবে মধ্যস্থতার দাবি করে আসছেন, আজও আবার সেই মধ্যস্থতার দাবি করেছেন তিনি, তার পাশাপাশি এই মন্তব্য, ঠিক কি মন্তব্য করলেন তিনি এবং কিসের প্রেক্ষিতে তার এই বক্তব্য? দেখো, ট্রাম্প কালকে একটা মিটিংয়ে বক্তৃতা করছিলেন এবং সেখানে তিনি বলেন 5টি, একবার বলেন 4-5টি, তারপরে বলেন যে না 5টি বিমানই ধ্বংস হয়েছে। তিনি যেটা বলেছেন যে আকাশেই গুলি করে ধ্বংস করা হয় 5টি বিমানকে। ভারত পাক সংঘর্ষে 5টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে একথা বললেও বিমানগুলো কোন দেশের সেই ব্যাপারে ট্রাম্প কিছু বলেননি। এখন এই বিমান ধ্বংসের ব্যাপারে সেই মে মাসের সংঘর্ষের পরে নানা রকম বয়ান আমাদের কাছে আসছে। প্রথমে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে দেশবাসীর কাছে গোপন করা হচ্ছে বিমান ধ্বংস হয়েছে ভারতের, কিন্তু তখন রাহুলকে দেশদ্রোহী ইত্যাদি বলে হিন্দুত্ববাদী শিবির রেড়ে করে নেমে পড়ে। পরবর্তীকালে সিঙ্গাপুরে একটি ইন্টারভিউ দিতে গিয়ে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান বলেন যে ভারতের কতগুলি বিমান ধ্বংস হয়েছে। তিনি তখন বলতে থাকেন যে ধ্বংস হওয়াটা বড় কথা নয়, কেন ধ্বংস হলো সেটা বড় কথা। তার থেকে বোঝা গেছিল যে ভারত মেনে নিচ্ছে যে ভারতের একাধিক, এক বা একের অধিক যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এরপরে ভারতও পাল্টা দাবি করতে থাকে পাকিস্তানেরও যুদ্ধ বিমান ভারত ধ্বংস করেছে। পাকিস্তান সরাসরি সেই দাবি অস্বীকার করে। পাকিস্তান বলে যে আমাদের কোনো যুদ্ধ বিমানের ধ্বংস হয়নি, তবে বিমান ঘাঁটিতে ভারতীয় হামলায় আমাদের বিমান ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা পাকিস্তান বলে। পরবর্তীকালে ইন্দোনেশিয়ায় ভারতের ডিফেন্স অ্যাটাশে, তিনি একজন নেভি অফিসার, তিনি বলেন 5টি বিমান ভারতের ধ্বংস হয়েছে। এরকম সংবাদ মাধ্যমের সূত্রে বলা হচ্ছে যে তার মধ্যে 3টি রাফাল বিমান, একটি MiG-29 ধরনের বিমান, একটি সুখোই বিমান, এই 5টি বিমান ধ্বংস হয়েছে। এবং এর কারণ হচ্ছে ওই নৌসেনা অফিসার বলেন
যে আমাদের প্রথমে বলা হয়েছিল কেবলমাত্র জঙ্গি ঘাঁটিকে টার্গেট করতে, সেই সুযোগে পাকিস্তানের মিলিটারি আমাদের উপরে এই আঘাত হানে। অর্থাৎ তার বক্তব্য ছিল রাজনৈতিক সিদ্ধান্তের ভুলের কারণে ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। কিন্তু ভারতের থেকে অফিসিয়ালি ভারতের সেনা বা ভারত সরকার আজ পর্যন্ত বিমান ধ্বংসের ব্যাপারে হ্যাঁ বা না কিছু বলেনি। ট্রাম্প এবারে বলছেন যে 4 বা 5টি, সম্ভবত 5টি বিমান ধ্বংস হয়েছে, তবে কোন দেশের বিমান তা নিয়ে ট্রাম্প চুপ করে আছেন। দ্বিতীয় যে বিষয়টি ট্রাম্প বললেন, এই নিয়ে 24তম বার বললেন, মনে রাখতে হবে 24তম বার আবার ট্রাম্প বললেন যে তিনি যুদ্ধ থামিয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রকের সচিব টচিব কিছু কিছু পাল্টা বক্তব্য রাখলেও ভারত সরকারের উচ্চতম মহল থেকে এখনো পর্যন্ত কিন্তু ট্রাম্পের এই বক্তব্যকে মোটেই খারিজ করা হয়নি। ট্রাম্প বলেছেন আবার যে বাণিজ্যের ভয় দেখিয়ে ভারত পাকিস্তানকে তিনি যুদ্ধ থামাতে বাধ্য করেছেন এবং তিনি এই যুদ্ধ বিরতির মূল কারিগর, সেটা আবার ট্রাম্প বললেন। সুতরাং জোড়া অস্বস্তি বলা যেতে পারে ভারত সরকারের পক্ষে। এক হচ্ছে বিমান ধ্বংসের যে কথা ট্রাম্প বললেন, সেটার সঙ্গে আগে আগে অনিল চৌহান এবং ইন্দোনেশিয়ায় ভারতের ডিফেন্স অ্যাটাশের কথা যদি মেলানো যায় তাহলে মোটামুটি এটা কনফার্মড হচ্ছে ভারত একাধিক যুদ্ধ বিমান হারিয়েছে। দ্বিতীয় কথা, আবার ট্রাম্প বললেন তিনি যুদ্ধবিরতি করিয়েছেন। সুতরাং ভারতের যে বয়ান যে পাকিস্তান চেয়েছিল, পাকিস্তান ফোন করেছিল, বেকায়দায় পড়ে পাকিস্তান ফোন করেছিল, সুতরাং আমরা তাদের অনুরোধে রাজি হয়েছি, এই বয়ান আবার কাটলেন ডোনাল্ড ট্রাম্প। এবারে দেখব আমরা ভারতের উচ্চতম স্তর থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয় কিনা। একেবারেই আশিস দা, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।